বিশ্ব সাহিত্যের একটা বিরাট অংশ জুড়ে রয়েছে কবিতা। আমরা আজকে মূলত কাব্যে আধুনিকতা নিয়ে আলোচনা করব। হোমওয়ার্ক দিয়েছিলাম কবিতা লিখে আনতে, সবাই খাতা জমা দাও। ও মাই গড, আমি তো কিছুই লিখিনি। বন্ডরি বুদ্ধি আছে, নোট বই দে। কি করবি? সব খাতার নিচে রাখবো। কি? বাচ্চাটা পড়তে পড়তেই ক্লাস শেষ। আইডিয়াটা কেমন? ও মাই গড, যাই খাতাটা দিয়ে আসি। এটা কার খাতা? ম্যাডাম আমার। পুরো খাতাটাই তো ফাঁকা, কবিতা কোথায়? এই তো ম্যাডাম, আমার পাশেই বসে আছে জলজান্ত কবিতা। কোয়াইট এভরিবডি, কোয়াইট। মেয়েরা, তোমরা কখনো ভালোবেসেছো? জি। অবাক হলে যে? ম্যাডাম, আপনি কি কবিতার ক্লাস নিচ্ছেন নাকি প্রেমের ক্লাস? ভালোবাসার অর্থ কি শুধুই নরনারীর প্রেম? প্রেমিকা প্রেমিককে ভালোবাসে, বধূ ভালোবাসে স্বামীকে। মাতার সব ভালোবাসা সন্তানের জন্য। অমূল্য এই ভালোবাসা ছাড়া জীবন অর্থহীন। অপূর্ব, এ খাতাটা কার? আমার। দারুণ লিখেছো। জি ম্যাডাম। স্বপ্নে পাওয়ার মতো করে পাইনি, যদিও স্বপ্ন আমাকে দেখিয়েছে তোমার পূর্ণিমা চাঁদ মুখ। হে প্রিয়তমা, কবি আমি, কবিতার জন্যেই না হয় একবার তুমি এসো। কবিকে না পারো, একটু না হয় কবিতাই ভালোবেসো। কবিতা চৌধুরী। একজন ভালো বন্ধুই হতে পারে একজন ভালো স্বামী। এটা তো আমার ডায়েরি না। কবিতা, হাই। হাই। কলেজে যাবেন নিশ্চয়ই? উঠে পড়ুন। ইস, কি স্বার্থপরের মতো চলে যাচ্ছে দেখছিস? ঠিকই বলেছিস, আমরা হলে পারতাম না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বাবা জীবন, আশা করি ভালোই আছো। গরিব মা বাবা সন্তানের অনেক ইচ্ছাই পূরণ করতে পারে না। সামান্য কিছু পারলে খুশির অন্ত থাকে না। তুমি কলেজে বড়লোক বন্ধুদের সাথে পড়াশোনা করো, তাদের দামি কাপড় চোপড় দেখে তোমার মনটা যাতে ছোট না হয় সেজন্য 1000 টাকা পাঠালাম। তোমার পছন্দ মতো জামা কাপড় কিনবে। ইতি তোমার বাবা মা।